হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি উইথ নিভস। আই হোপ সবাই খুব ভালো আছেন। ফ্রেন্ডস, আমি নিবেদিতা আজ চলে এসেছি আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। নিশ্চয়ই বুঝতে পারছেন, কিছুটা হলেও গেস করেছেন যে আমি আজকে কিসের ভিডিও দেখাবো, আজ আমি কি তৈরি করেছি। তো ফ্রেন্ডস, চলুন দেখে নেওয়া যাক আজ আমি কি তৈরি করেছি। তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকুন আর আমার এই সুন্দর ফ্যামিলি মেম্বার হয়ে যান। অসময়ে চুল পেকে যাওয়া, অকালপক্কতা এখন প্রায় সবারই সমস্যা, সব ঘরে ঘরেই এই সমস্যা। শুধু যে বয়সে চুল পাকে সেটা আমরা আগে জানতাম, কিন্তু এখন প্রত্যেক ঘরে ঘরে অসময়ে চুল পেকে যায়, অকালপক্কতা সৃষ্টি করে। তো এই যে অসময়ে চুল পেকে যাচ্ছে সেটা কিন্তু অনেকগুলো কারণে হতে পারে। এক নাম্বার হচ্ছে অনেক সময় অনেক বেশি পলিউশন, ডাস্ট বাইরে থাকার কারণে হয়। অনেক সময় অনেক ফাস্ট ফুড খেয়ে নেওয়ার কারণেও পেটের কোনো সমস্যা থাকলে তা থেকে হয়। অনেক সময় কি হয় যে আমাদের হেরিডিটি বংশগত হতে পারে। অনেক অনেক কারণেই হতে পারে এই অসময়ে চুল পেকে যাওয়া। বয়সেই হোক বা অসময়েই হোক, চুল পেকে যাওয়ার পর আমাদের কিন্তু চুল পেকে গেলে মনটা অনেক খারাপ হয়, কষ্ট লাগে। কিন্তু বেশি যদি আমরা হেয়ার ডাই ইউজ করি, হেয়ার কালার ইউজ করি, তাহলে কি হয়, যেটুকু পাকা আছে অনেক সময় দেখা যায় সত্যি সত্যি যে আরো বেশি পেকে যাচ্ছে। তো সেই জন্য যতটা পারবো আমরা ঘরোয়া ট্রিটমেন্ট নেব। হয়তো একটু সময় বেশি লাগবে কিন্তু ক্ষতি করবে না। কোনো অ্যামোনিয়া ছাড়া আমি আজকে তৈরি করছি একটা হেয়ার ডাই, যেটার মধ্যে কোনো অ্যামোনিয়া নেই, কোনো ব্লিচিং পাউডার নেই, কোনো ক্ষতিকারক কোনো হেয়ার কালার নেই। খুব সুন্দর একটা হেয়ার কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে। দেখে নিন যে হেয়ার কালারটা আমি কিভাবে তৈরি করেছি, কি দিয়ে তৈরি করেছি। হাই গাইস, আজ বানাবো আমি একটা ন্যাচারাল হেয়ার কালার। তো এই হেয়ার কালার বানানোর জন্য আমি এখানে নিয়েছি চা পাতা কিছুটা, আর নিয়ে নিয়েছি কিছুটা মেথি, আর তার সাথে নিয়ে নিয়েছি আমি এখানে কালো জিরে। এই তিনটেকে একসাথে করে আমি এখানে ডাস্ট করে নেব। এটা আপনারা ইচ্ছে করলে অনেকটা বানিয়ে ডাস্ট করে আপনারা কোনো জারে একসাথে রেখে দিতে পারেন। এটা বেশি করেও আপনারা ডাস্ট করে কোনো জারে টাইট করে লাগিয়ে রেখে দিতে পারেন। এই তিনটেকে একসাথে আমি খুব ভালো করে ডাস্ট করে নেব। এটা পুরোপুরি গুঁড়ো হয়ে গেছে। যতটা ভালো করে ডাস্ট করা যায় ততটাই কিন্তু করবেন, যেন ডাস্ট খুব ভালো হয়। এবার আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর তাতে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। লোহার কড়াইতেই কিন্তু এটা করতে হবে, তাহলে খুব ভালো এটা কালারের উপকারিতা পাওয়া যাবে। তো এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতো দেবেন, যতটা আপনারা বানাবেন সেই পরিমাণ মতোই আপনারা জল ইউজ করবেন। এবার এর মধ্যে আমি এই ডাস্টগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে। এটা কিন্তু অবশ্যই লোহারই নিতে হবে। পরিমাণ মতো জল ইউজ করবেন। এবার এটাকে ঠান্ডা করতে ছেড়ে দেবো। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ হেনা মেহেন্দি পাউডার। এটাতে আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। যে আমি কালারটা তৈরি করলাম লোহার কড়াইতে, এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর আমি যে হেনাটা পেস্ট করে নিয়েছি, এবার এটার সঙ্গে ওটা মিশিয়ে দেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, যে আপনারা যদি চান যে আমরা চুল পুরোপুরি ব্ল্যাক করব, তাহলে কিন্তু এই হেনাটা আপনারা স্কিপ করে যাবেন। আর আমি যেমন পছন্দ করি যে যেগুলো হোয়াইট হেয়ার আছে সেগুলো হালকা ব্রাউনিশ হবে, আর হেয়ারগুলো বাকি যে ব্ল্যাক হেয়ার আছে সেগুলো হালকা ব্রাউনিশ কালার হবে। আর রোদে গেলে বা লাইটের আলোতে বেশ সুন্দর একটা ব্রাউন কালার দেখাবে, আর তা না হলে ন্যাচারাল কালার থাকবে। তো আমি সেই জন্য এখানে হেনা ইউজ করেছি। যদি আপনারা চান যে একদম পুরোপুরি ব্ল্যাক করতে, যে হেয়ার পুরোপুরি ব্ল্যাক থাকবে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই হেনা স্কিপ করে যাবেন। তৈরি হয়ে গেছে ডিআইওয়াই হেয়ার কালার। এটা সারা রাত এই লোহার কড়াতেই ভেজানো থাকবে। পরের দিন সকালবেলা এটা আমি ইউজ করব। পরের দিন সকালে যখন এটা আমি ইউজ করব, তখন এর মধ্যে আমি একটু কাগজি লেবুর রস দিয়ে এটা ইউজ করব। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে ডিম দিয়েও ইউজ করতে পারেন। অনেকে ডিম ইউজ করে না, তার জন্য আপনারা ডিমটাও স্কিপ করতে পারেন। ডিম দিলে চুলটা খুব সিল্কি আর শাইনি হবে। সারা রাত এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম কালকে, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার এটা আমি ইউজ করব। তো এটার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কাগজি লেবুর রস। তারপরেও যদি মনে হয় যে এটা টাইট হয়ে গেছে, তো আপনারা একটুখানি জল এর মধ্যে মিশিয়ে নিতে পারেন। আপনাদের সুবিধা মতো যতটা পাতলা করতে হবে সেইটুকু জল মিশিয়ে। এই যে আমি হেয়ার ডাই তৈরি করেছি, এই হেয়ার ডাইটার মধ্যে আমি
যা দিয়েছি আপনারা দেখে নিলেন। কালো জিরে তো চুলের অকালপক্কতা রোধ করেই। আমি এর আগে আপনাদের সঙ্গে একটা হেয়ার অয়েল শেয়ার করেছি, যেটা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। যদি আপনারা কেউ মিস করে থাকেন তো অবশ্যই লিংকটা ফলো করুন, দেখে নিন। যে আমি একটা এই যে অসময়ে চুল পেকে যাওয়া, তার জন্য একটা হেয়ার অয়েলও আমি আপনাদের জন্য বানিয়েছিলাম। তো ফ্রেন্ডস, এই যে আমি যে এর মধ্যে দিয়েছি কালো জিরেতে অনেক বেশি পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি অনেক বেশি পরিমাণে আছে, যার জন্য আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন খুব ভালো রাখে, আর অকালপক্কতা যেটা হয় সেটাকে খুব ভালো রোধ করে। অসময়ে চুল পেকে যাওয়া বা সময়ে যেটা বয়সে পাকে সেটাও অনেক সময় কি হয়, অনেকটাই পিছিয়ে যায়। তো এই কালো জিরে দিয়ে দিয়েছি। মেথি তো আমাদের চুলের সব রকম গোড়া শক্ত করা, স্ট্রং করা, চুলে শাইনিং আনা, চুলকে সিল্কি করা, স্মুথ করা, সব রকম কাজ করে। তাছাড়া চুল বাড়ার জন্য কিন্তু এই যে মেথি আর কালো জিরে দুটোই কিন্তু চুলকে লম্বা করতে খুব সাহায্য করে। তার সাথে কি রয়েছে, চা পাতা। আমরা অনেক সময় কি করি, চায়ে লিকার করে চুল ধুয়ে নিই, চুলের জন্য, চুলের শাইনিং আনার জন্য আর চুলের সিল্কনেস আনার জন্য কিন্তু খুব ভালো জিনিস চা পাতা। কিন্তু এই চা পাতাকে আমি আজকে এই কালো জিরে আর মেথির সঙ্গে ডাস্ট করে লাগিয়ে দিয়েছি। কেন, এই চা পাতাতে খুব সুন্দর চুলে ন্যাচারাল কালার নিয়ে আসে। তো ফ্রেন্ডস, এই তিনটের সাথে আমি কিন্তু হেনা পাউডার দিয়েছি। হেনা পাউডার যদি আপনাদের যদি আশেপাশে বা বাড়িতে যদি মেহেন্দি পাতার গাছ থাকে, তো আপনারা সেটাকে শুকিয়ে ডাস্ট করে এর মধ্যে দিতে পারেন, বা সেটাকে পেস্ট করেও আপনারা এর মধ্যে দিতে পারেন। তো সেটাতে আরো ভালো, আরো সুন্দর হবে। আমার কাছে ছিল না, তাই আমি মেহেন্দি ডাস্ট দিতে বাধ্য হয়েছি। এটাকে কিন্তু আমি লোহার কড়াইতে সারা রাত রেখেছি। এটাতে খুব সুন্দর কালার আসবে। কালার বলতে এই নয় যে একদম বার্গেন্ডি কালার বা রেড কালার বা একদম ডিপ ব্রাউন কালার, তা কিন্তু নয়। চুলের যে গ্রে ভাবটা, চুলের যে সাদা চুলগুলো, সেগুলো খুব সুন্দর হালকা ব্রাউনিশ কালার আসবে। আর তাছাড়া পুরো চুলটাই আপনি যখন রোদে যাবেন বা লাইটের নিচে থাকবেন, খুব সুন্দর একটা একটা মিষ্টি কালার দেখাবে। তো ফ্রেন্ডস, এইটা যদি প্রত্যেক সপ্তাহে আপনারা ইউজ করেন, কোনোদিন আপনাদেরকে চুলে কালার করতে হবে না, আর চুল কোনোদিন নষ্ট থাকবে না, চুল পড়া প্রবলেম থাকবে না, চুল খুব সুন্দর থাকবে, সিল্কি থাকবে, চুল অনেক ঘন আর লম্বা হবে। একদম এটা যে শুধু কালারের কাজ করবে তা নয়, এটা স্ক্যাল্পের 100% প্রোটিন। তো ফ্রেন্ডস, এটাকে যখন লাগাবেন অবশ্যই হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে নেবেন, আর তা না হলে ব্রাশ দিয়ে লাগাবেন। কেননা এটাতে কিন্তু হাতে কালার চেঞ্জ করতে পারে। কেন, এটা খুব সুন্দর একটা হেয়ার কালার। করে খুব সুন্দর করে একদম ভেতর পর্যন্ত এটাকে লাগাবেন। কেননা এটা স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করবে, যার জন্য আমাদের চুল খুব সুন্দর ঘন হবে, লম্বা হবে। আর চুল পড়া যদি কারো প্রবলেম থেকে থাকে সেটা অবশ্যই চলে যাবে। আর যদি এটাকে নিয়মিত ইউজ করেন, যেমন সপ্তাহে একদিন বা 10 দিনে একদিন যদি এই হেয়ার প্যাকটা বা এই হেয়ার ডাইটা ইউজ করেন, তাহলে কিন্তু রিগ্রোথ হবে। যখনই আপনারা এই হেয়ার কালার লাগাবেন, তখনই কিন্তু খুব ভালো করে চুল যেন খুব ভালো শ্যাম্পু করা থাকে সেইভাবে ইউজ করবেন। চুলে যেন তেল না থাকে, তেল থাকলে কিন্তু কালার ভালো আসবে না। অন্তত 2-3 বার শ্যাম্পু করার পর রাফ হেয়ারে এই হেয়ার কালার ইউজ করবেন। পাচ্ছেন ফ্রেন্ডস যে আমার পুরো চুলে লাগানো হয়ে গেছে, হাতেও কোনো কালার লাগেনি। আমি হ্যান্ড গ্লাভস খুলে দিলাম, ভালো করে চুলটাকে বেঁধে নিলাম খোপা করে। তো আজকে একটুখানি লাগাতে প্রবলেম হয়েছে, কেননা হ্যান্ড গ্লাভস পরা অবস্থাতে খুব একটা লাগাই না, তো সেই জন্য। তো ফ্রেন্ডস, এই যে লাগিয়ে নিয়েছি, এইভাবে লাগিয়ে নিন। আর মোটামুটি 1.5-2 ঘন্টা রেখে বা 1 ঘন্টা রেখে শুকিয়ে গেলে ভালো করে ওয়াশ করে নেবেন। পারলে সেদিন রাত্রে আমার যে এতগুলো অয়েল দেওয়া আছে ডেসক্রিপশনে, একটা যে কোনো ভালো অয়েল মাসাজ করে নেবেন, পরের দিন খুব ভালো করে শ্যাম্পু করে নেবেন। তো ফ্রেন্ডস, এই আজকের আমার হেয়ার ডাই কালার যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই নিচে কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন অবশ্যই। তো ফ্রেন্ডস, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি আমি পরের ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।